দেখো হচ্ছে সবকটাকে অ্যালাউ রেকর্ড করে দিয়েছে, যে যার মতো করছে। আমরা ভিডিও হচ্ছে দাও অ্যালাউ রেকর্ড অপশন হয়েছে সুপ্রীতি দি রেকর্ড করছে। আমি সব রেকর্ড করে দেবো। যা ওই দেখুন আবার বন্ধ। আরে সবাইকে করতে হবে না স্যার, যে যার মতো অ্যালাউ রেকর্ড করতে হবে। অ্যালাউ রেকর্ড না একজন করলেই হবে, এবারে 10 জনকে করতে হবে না, আবার এক্ষুনি আর স্যার বলছি কি পরীক্ষা হবে? নিয়ে নেব। হ্যাঁ পরীক্ষা হবে? হ্যাঁ ইউজিসি যা দিয়েছে পাস মোটামুটি আমি জানি না পরীক্ষা হবে। ইউজিসি যা বলে দিয়েছে কালকে, সুপ্রিম কোর্ট সিল করে দিয়েছে। আমার ভয় হচ্ছে তোদের তো পরীক্ষা হয়নি, থার্ড ইয়ারে পরীক্ষা হয়ে গেছে, সে রেজাল্ট বেরিয়ে গেছে, 10-এ 10 পেয়েছে। সেগুলোকে যদি বলে এখন তুমি পরীক্ষা দিয়ে আসো, তখন কি হবে আমি জানি না। এরকম লাগে একবার ভাবুন তাহলে। আমি জানি না। আমরা তো পরীক্ষা দিয়েছি বলুন, 3টে পরীক্ষা দিয়েছি 5টার মধ্যে, আর দিতে হবে না। 10-এ 10 পয়েন্ট পেয়েছি এক একজন। ভুল করছি, তোদের তো পরীক্ষাটা হয়নি, ইন্টারমিডিয়েট সেমিস্টার। ও তোদের তো পরীক্ষা হয়, তোরাও তো একই গেছে, ভুলে গেছে। হ্যাঁ তোরা তো ফাইনাল সেমিস্টার। স্যার আমাদের তো বলেছে হ্যাঁ তোর ফাইনাল সেমিস্টার ভুলে গেছে। থার্ড ইয়ার বিসি। তোমাদের কথা বলছি সুমিতাদের রেসপেক্টে, যে কেউ 10-এ 10 পেয়েছে। হ্যাঁ পেয়েছি তো আমরাই। এইবার যদি পরীক্ষা হয় আগুন লেগে যাবে মোটামুটি। আমি জানি না, বাংলা কথা ইউনিভার্সিটি বুঝবে, ওদেরই মানে দোষ সবার। ইউনিভার্সিটি তো এত হুলস্থুল করার দরকার ছিল না। পরীক্ষাটা নেবে না বলে রেজাল্টটাকে পোস্টপোন করে রাখতে পারতো। সিচুয়েশন বুঝে রেজাল্ট ডিক্লেয়ার করতে, রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। কি যে ভুল করেছে আমি তখনই মনে করেছিলাম যে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। কি দরকার ছিল তোর একটু দাঁড়িয়ে? সিরিয়াসলি স্যার, যে ইউজিসি কথা চলবে না আমাদের, সেই ইউজিসি কথায় ওরা অবাধ্য না হলেই পারতো। এখন স্টুডেন্টরা সাফার করবে আর না। এবার ওরা আবার যুক্তি দিচ্ছে যে ইউজিসি তো প্রথমে বলেছিল না। আর মুশকিল হচ্ছে এই টগলিং এর মধ্যে ইউজিসি প্রথমে না বলেছিল, এটা ঘটনা। এটা তোদের মনে আছে কিনা জানি না, আমরা পেপারে দেখেছিলাম। প্রথমে বলেছিল পরীক্ষা নিতে হবে না, মার্চের এতে বলে দিয়েছিল, এপ্রিল বোধহয় এপ্রিল হবে বলেছিল। পরে সেটা পাল্টে গেছে পুরো। এখন সেকেন্ড মাসে আবার বলে দিয়েছে আবার পরীক্ষা নিতেই হবে। এখন এই ব্যাপারটা যে এরকম কাগজপত্র অরিজিনাল ডকুমেন্টস এর উপর এত বড় সিনসিয়ার জায়গা, কাগজপত্র ঠিকঠাক না থেকে আইনি কাগজ না নিয়ে ইউনিভার্সিটি এত বড় সিদ্ধান্ত নিল। এখন মানে ইউজিসিরা যদি আইনি কাগজ পেত যে পরীক্ষা হবে না, সিলমোর ইউজিসি দিয়ে দিচ্ছে, কারণ ইউজিসিরাও এগোতে পারবে না। ইউজিসি না বলে ইউনিভার্সিটির ক্ষমতা নেই। তো ইউজিসি আইনি কাগজ যদি পেতো তাহলে পরীক্ষাটা নিলে ভালো করতে। এখন জানি না ভবিষ্যৎ কি হবে। তো এটা ভাবুন, আমরা 10 পেয়েছি, আমাদের নাম্বারটা কোথায় নেমে যাবে? 4-5 মাস ধরে আমারটা বড় কথা, তোকে প্রিপারেশন নিতে হবে। এটাই সবচেয়ে বড় কথা। মেন্টাল ব্যাপার আছে, প্রিপারেশন নিতে হবে, পরীক্ষার টেনশন আছে। এটা মানে অন্য মানে মানসিক কি বলবো, মানসিক প্ল্যানিংটা অন্যরকম হয়ে গেছে। এটা তো স্যার মানে 4-5 মাস ধরে ওরা মিটিং করছে, কোর্টও এটা দেখতে পাচ্ছে কি মানে এরা এরম ভাব বলছে, তো সেই সময় ডিসিশন নিয়ে ওরা এই সময় বলে দিতে পারে পরীক্ষা হবে। এখন আবার রেজাল্ট আউট করার পর আবার পরীক্ষা নেবে বলছে, আবার 1 মাসের মধ্যে আবার দিতে হবে। তবে একটাই ভয়, একটাই মানে আসার কথা হচ্ছে সব মানে শেষ হয়েও শেষ হবে না। কারণ যাদবপুর প্রেসিডেন্সি তোর পক্ষে আছে, শুধু খড়গপুর আইআইটি যাদবপুর প্রেসিডেন্সি তোর পক্ষে আছে। মাকাইউটিকে ধরলাম, মাকাইউটিকে ইন্ডিয়াকে পাত্তা দেয় না। যাদবপুর প্রেসিডেন্সি খড়গপুর আইআইটি এদের তো পাত্তা দেবে। এদের কথা শুনে তো একবার ভয় তাকাবে, সে ইউজিসি হোক আর যাই হোক। এদের যখন পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তুই এখনো মানে ভাবা যেতে পারে মাকাইউটি এখনো ফোর ফ্রন্টে আছে। এই যে একটা আশার আলো, এখনো যাই না, দেখা যাক। যেহেতু কারণ যাদবপুর ছাড়বে না সেই সময় পরীক্ষা একবারে বলে দিতে পারতো যে পরেই নেওয়া হবে। হ্যাঁ সেই সময় নাই নিতে পারতো, একবারে বলেই দিতে পারতো যে পরীক্ষাই হবে 1 মাস আগেও বা পরেও। সবচেয়ে যেটা উচিত ছিল, ও টাকা পয়সা নিয়ে চুপচাপ বসে থাকতে পারতো। পরীক্ষার সিস্টেমটাকে নিয়ে যেরকম ফর্ম ফিল আপ করে চুপচাপ বসে থাকতে পারতো। তুই ভেবে দেখ, তোদের ফর্ম ফিল আপ করার পর 7 দিনের মধ্যে বার করে রেজাল্ট। রেজাল্টটা 7 দিন পরে বার করে ওর লাভটা কি হয়েছে আমাকে বুঝা। ও ফর্ম ফিল আপ করে চুপচাপ বসে থাক, পরে দেখা যাবে। যদি সিচুয়েশন অন ডিমান্ড, এইটা তো বুঝি মানে ফর্মটা ফিল আপ করে রাখতে পারে। ফর্ম ফিল আপ করে রেজাল্ট বার করে একদম যেন ওর গঙ্গা স্নান করে আসলো। আরে বুঝ, গঙ্গা স্নান করে এসেছিস। আচ্ছা এবার আমরা শুরু করি। হ্যাঁ স্যার।
এখন এই অবস্থায় ভেবে কিছু লাভ নেই। তোমাদের টেনশন হচ্ছে ঠিকই, আমাদের খুব টেনশন হচ্ছে না, আমার তো খুব টেনশন হচ্ছে না, আমার কোনো লাভ নেই। আমি মনে হচ্ছে আনন্দ দেখছি, মজা দেখছি। কারণ হ্যাঁ চিরকাল কম মানে কি বলে, ইন্ডিয়াতে স্টুডেন্টরা পেপার হবেই হবে, এটা গ্যারান্টেড। এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ শুধুমাত্র তো বেঙ্গল নয়, এরা ইন্ডিয়ার বিভিন্ন স্টেটও আছে। শর্ট করে ইউজি যদি মত দিই কিপিং গুড, আমি জানি না জল এখানে শেষ হয়ে যাবে, জল খোলা আরো হবে, আমার মন বলছে। দেখ ওইটা তাও আবার 1 বছর মতন গ্যাপ হয়ে যাবে আই থিঙ্ক, যদি এরকম হ্যাঁ হয়। হবে। আবার হয়তো জেকা দিতে হবে, সে আবার চলে যাবে জানুয়ারির দিকে বা জেকা ডিসেম্বরের পরীক্ষা দিকে। হবে না তো, এরা জেকার হবে কবে? 500 টাকা জলে? হ্যাঁ 500 টাকা 500 জলে? ঘুষ? 500 টাকা জলে? তুই যে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলি 500 টাকা নিয়ে, সেটা জলে, সেটা তো বলছিস না। না সেটা তো রেজাল্ট পেয়েছি, ওটা তো জন্য বললাম না। ও আচ্ছা, ওটা তো যে বেড়ে কারো যাবে। রেজাল্ট পাবি, একটা র্যাঙ্কিং পাবি, ওটা তো আমরা নাম্বার পেয়েছি। বেসিসে, যে কারো নাম্বার বেসিসে একটা র্যাঙ্কিং পাবি। ও বাবা, তারপর দেবে কোটিতে র্যাঙ্ক। 500 টাকা ওকে, দিয়ে ভেতরে নাম্বার বেসিসে একটা র্যাঙ্কিং র্যান্ডম দেবে। হিসেবে নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে স্যার, ক্লাস শুরু করুন। চল তো, হ্যাঁ বাদ দে, এত ইফস এন্ড আর বাটস বাদ থেকে দে। মাথা ঘুরে যাবে। সত্য। আমাদের আচ্ছা মিটিং করলে এসব কোনো কিছু লাভ ক্লাস নেই। ক্লাস করে অঙ্ক এই ফঙ্ক কোনো শেষ এমসি এর করে সীমারেখা দিয়ে নেই। তারপরে কি হলো, এমসি বিসিএ থার্ড ইয়ারের আবার পরীক্ষা দিতে হবে। ছাড়, বাদ দে, এত চেঁচামেচি করে লাভ নেই, যা হবে দেখা যাবে, চুপচাপ বসে থাক। তোর সবসময় মাথায় রাখবে স্টুডেন্টরা কোর ফ্রন্টে আছে, তোর কোনো লস নেই। তুই এগিয়ে স্যার চুপচাপ একটু বসে আগে আছিস, তোর পরীক্ষা যদি রেজাল্ট নেয়, কখন একটু এলো আগে বসে বললে আছিস। হয়তো একটু প্রিপারেশন নেওয়া যায়। আরে ঠিক আছে, নিশ্চয়ই, মানে সেই বুদ্ধিটাই আশা করি ইউজিসিআই মানে আমাদের মাকারুটে আছে, যে স্টুডেন্টরা প্রিপারেশন নেবে, একটা রেজাল্ট বেরিয়ে গেছে, ওরাও তো লোকজন অমানুষ তো নয়। দেখা তাও যাক, আবার যদি 15 তারিখে এখনই বলে এত 30 তারিখে পরীক্ষা, টেনশন নিস তাহলে না। তো হলোই আমার না। মন বলছে একটু ওয়েট কর, এই সপ্তাহটা আমার মনে হয়, এই সপ্তাহে অনেক কিছু হয়ে যাবে, একটু ওয়েট কর, দেখা যাক কি হয়। শুরু করি, বাদে হ্যাঁ টেনশন স্যার। নেওয়ার কোনো দরকার নেই, চুপচাপ আমি দেখে চুপচাপ বসে আছি, কিচ্ছু করতে হবে না। ওয়েট অ্যান্ড ওয়াচ। এক সপ্তাহ দেখ, এতদিন তো আমরা 4 মাসে এইভাবে ওয়েট অ্যান্ড ওয়াচে কাটিয়ে দিলাম, এই এক সপ্তাহ ওয়েট কর, অনেক কিছু হয়ে যেতে পারে এক সপ্তাহের মধ্যে। আচ্ছা, আমরা শুরু করি লাস্ট মেথড, দ্যাট ইজ কল্ড সেকেন্ড মেথড আর রেগুলার ফলসি মেথড। আমি রেগুলার ফলসি একবার রিকাপ করি, একটু সুবিধা হবে। রেগুলার ফলসি একবার রিকাপ করি তো সুবিধা হবে। স্যার রেগুলার ফলসির মেটেরিয়ালটা পাঠাননি বোধহয়। পাঠিয়েছিলাম না 6 পয়েন্ট আমি তো? ইটারেশন রেগুলার ফলসি আর ওই দেখলাম। কি নাম বলে ওটাকে, এই যে 6 পয়েন্টটা দেখলাম গুগল ক্লাসরুমে, রেগুলার ফলসিটা আমি দেখতে পাইনি, আমি জানি না করেছি। পাঠাইনি বলছিস? হুম। ঠিক আছে, তাহলে আমি আজকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, রেগুলার ফলসি পাঠিয়েছেন তো স্যার। পাঠিয়েছি না? হ্যাঁ স্যার পাঠিয়েছেন। আমি দুটি পাঠিয়েছি, এই স্ক্রিনটাই পাঠিয়েছি। ঠিক আছে, তো রেগুলার ফলসি যে ফর্মুলা, দিস ইজ xn+1 equal to xn minus like this. So this is the formula of regular falsy. Now, তার মানে কি, দুটো পয়েন্টের উপর বেস করে আরেকটা পয়েন্ট খুঁজে হবে। Now, there is a সেকেন্ডটা সিমিলার। সেকেন্ডটা আমি দেখাই, ফর্মুলাটা টাকা ভালো করে আমরা টেবিল ফর্মুলাটাকে আরেকবার রিক্যাপ করতে বোঝার সুবিধার্থে। এক্সন হচ্ছে আপার লোয়ার লিমিট বা ভ্যালু লেস দ্যান 0, যাই বলি না কেন, যেভাবে ভাবো না কেন, প্রথম কথা xn+1 লাইজ বিটুইন xn and xn-1। নতুন পয়েন্ট মানে x2 লাইজ বিটুইন x0 and x1। এইভাবে ক্রমশ ইন্টারভেলটাকে ছোট করে, বাইসেকশনের মতো নয়, বাট ইন্টারভেলটাকে ছোট করতে করতে আলটিমেটলি আমরা ডেস্টিনেশন রুটে ট্রাভার্স করবো। এটা হচ্ছে রেগুলার ফলসি টেকনিক। নাও বাইসেকশন তাই টেকনিক। নাও সি উইল হ্যাভ দ্য সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড কি বলছে? The rule of second method is, here we apply the regular falsy obviously, but with a different approach.
What is the different approach? Regular falsy formula. Xn plus 1, xn minus xn minus 1 fxn like this. আরেকবার রিক্যাপ করাই regular falsy. Same formula. So why? What is the difference between second and regular? Why regular is required? Why this is required? রেগুলার ফলসি যেটা মেইন প্রবলেম, এখানে পরিষ্কার লিখে রেখেছি, জিনিসটা দেখবে যে রেগুলার ফলসি যে এই যে ক্যালকুলেশনটা লাগে, দেখো ক্যালকো দেখো সেকেন্ডের টেবিলটার সঙ্গে রেগুলার ফলসি টেবিলের ডিফারেন্সটা দেখো, তাহলে তুমি অনেকটা গেস করতে পারবে হোয়াট ইজ ওয়াই সেকেন্ড ইজ মোর বেটার দ্যান রেগুলার ফলসি। সেকেন্ডে যে রেগুলার ফলসি যে লেস দ্যান গ্রেটার দ্যান বাইসেকশন টাইপের ক্যালকুলেশনটা লাগে, দ্যাট ইজ fx less than 0, fx greater than 0, that is the new root always lies between the previous two location, that is x2 always lies between x0 and x1. সেই ক্যালকুলেশনটা রেগুলার সেকেন্ডে ইউজ করার দরকার পড়ে না। কিরকম আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝি, দেখো we start with initial approximation like x0 is equal to 0, x1 is equal to 1, just like similar to regular false. Now we calculate x2 equal to this as using the formula of regular false. X2 equal to 3.314667. Now see, x3 is just using x2 and x1 without checking off fx2 less than 0 or fx2 greater than 0. কিচ্ছু দরকার নেই, শুধু fx2 ভ্যালুটা বার করেছে, পজিটিভ নেগেটিভ কি আমার জানার দরকার নেই। ওখানে কিন্তু এই চেকিংটা রাখতে হয়েছে কারণ জোনটা প্রয়োজনে x3 বার করতে গেলে we may require x2 and x1 or we may require x2 and x0. That depend on the sign of fx2 and obviously on fx1 and fx0. আবার বলছি, when you try to find x3 in second method, x2 and x1 is enough to calculate. But in regular falsy method, we have to check when try to find x3, x2 or x0, naki x2 or x1. What the root lies? এই ক্যালকুলেশনটা খুব জরুরি, মানে এই পজিশনে x2 আর x0 বসবে নাকি x2 আর x1 বসবে, এটা কিন্তু রেগুলার ফলসি একটা ঝামেলা জায়গা। যেটা আমরা আগের দিন একটু লাস্টের দিকে অনেক সমস্যা হচ্ছিল যে ক্যালকুলেশন আমি যেন লাস্টে বোর্ডে দেখাচ্ছিলাম যে লেস দেন গ্রেটার দেন ক্যালকুলেশনটা করতে হয়, সেই মানে ক্যালকুলেশনটা এখানে নেই। যেমন তোমার আবার রিপিট করি বোঝার সুবিধাতে, অনেকের অসুবিধা হতে পারে, আমার কাছে আবার স্ক্রিনে থাকলে ভালো হতো। দেখো এখানে x2 বার করেছি, মাইনাস মানে তার মানে এইটা এইটার মধ্যে থাকছে ভ্যালুটা, তাই তো? ওয়ানটা চেঞ্জ হয়েছে, মানে x0টা চেঞ্জ হয়ে x2 হলো, তার মানে x3 বার করতে গেলে আমার এইটা লাগছে, x0 চেঞ্জ হয়েছে কিন্তু x1 চেঞ্জ হয়নি, লাইক দিস। এরকমই এই মুদ্রা কথা, এই এত জটিল ঝামেলা না ঢুকে বলি, অনেক ইজি calculation with respect to regular falsy second method টা calculation। তাই জন্য প্রবলেমটা কি খেয়াল করে দেখো, রেগুলার ফলসিতে নতুন রুটটা সবসময় লোকেশনের মধ্যে থাকে, তার মানে একটু স্ক্রিন দেখে তাহলে অ্যানালিসিসটা বলতে সুবিধা হবে, কারণ আমরা আজকে না হলে পরের দিন আমরা অ্যানালিটিক্যাল পার্টে যাব। স্ক্রিনটা দেখে রেগুলার ফলসিতে আরএফএ যেটা হয়, রুট ধরো এইটা starting x0, it is x1, it is first position, x2 somewhere else within this position, either you have to new location will be this or new location will be this, either new location will be x0 x2 or new location will be x2 x1, right? This is the case of regular falsy. In bisection, I mean, again, in bisection
এই x2 টা ক্যালকুলেট করে দুটোকে 2 দিয়ে ভাগ করে মিড পয়েন্টে নেয়। রেগুলার ফলসে অন্য প্রসেস এটা বা নিউটন অপশন অন্য প্রসেস নেয়। কিন্তু খেয়াল করে দেখো সেকেন্ডে আমি যদি একটু এইটাকে আমার টেবিলটাকে স্ক্যান করি, ভালো করে দেখো টেবিলে লোকেশনটা কিভাবে এসছে দেখো। ইনিশিয়ালি রুটটা আছে 0 আর 1 এর মধ্যে, রাইট? The new point is 0.314 like this. This is the new point. 0.31467. 467. This is the new point. Right? এটা হচ্ছে নতুন পয়েন্ট। রেড কালার দিলাম বোঝার সুবিধার্থে, রেড কালার দিলাম বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে নতুন পয়েন্ট। Now, in case of regular fallacy, either root lies here or lies here. Regular fallacy ক্ষেত্রে এইখানে এই জন্য থাকবে অথবা এই জন্য থাকবে। এটা হচ্ছে x1, এটা x0 ফর সেম এক্সাম্পল। এটা 0 পয়েন্ট ভ্যালু, এটা 1 ভ্যালু। নতুন পয়েন্ট এটা যদি x2 মনে করি তাহলে লাইক দিস। রেগুলার ফালসিতে আইদার রুট লাইজ দিস এরিয়া or this area, তাই তো? বাট at the beginning লাইন ক্যালকুলেশন দেখো, এবং নতুন রুটটা কখনো এর বাইরে যাবে না, বিকজ দ্যার ইজ অলওয়েজ আ চেকিং। x0 দুটো নেগেটিভ পজিটিভ চেকিং, মানে ফাংশন ভ্যালু নেগেটিভ পজিটিভ চেকিং, রুটটা এর বাইরে যাবে না। নাও সি ওরা কি ভাবছে, রুটটাকে লোকেশন করছে 1 আর 3.1 এর মধ্যে। পয়েন্টটা পেয়েছে কত? 0.4467। ঠিক আছে, নেক্সট পজিশন, সি দ্য নেক্সট পজিশন, সেটা সবচেয়ে মজা। এবার দেখো এখনো রুটটা ওরা বললাম এট দ্য বিগিনিং কেস এইটা লোকেশনটা এর মধ্যে আছে, মানে এইটা এখন এইটা হচ্ছে নতুন পয়েন্ট, লোকেশনটা তাহলে এর মধ্যে আছে। কত পেয়েছে? 0.44637, এরকম সামথিং সামার লাইক দিস, এরকম একটা কত পয়েন্ট পেয়েছে, তাই তো? নাও এবার দেখো পরবর্তী 3 নম্বর ইটারেশনে দেখো রুটটা কোথায় আছে? 0.31, এইটার থেকে এটার মধ্যে 0.31 থেকে 0.4467, এটা 0.4467 ছিল এই পজিশনটা, তাহলে রুটটা এর মধ্যে লোকেশন লোকেট করছে। এই পয়েন্ট হচ্ছে 0.3, সে ফর এক্সাম্পল 0.4, এর মধ্যে রুট লাইজ করার কথা। নাও গো টু দা ইটারেশন 3, আমি যেটা ইটারেশন 3 তে আছি। হোয়াট ইজ দ্য নিউ লোকেশন? The value is 0.53. Here the new root. এর মধ্যে রোকেট করার কথা, রুটটা বাইরে চলে গেছে, বাট তা সত্ত্বেও কিন্তু রুটটা আলটিমেটলি টার্মিনেট করেছে। তাকিয়ে দেখো, আবার দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেগুলার ফালসি এন্ড দ্য সেকেন্ড মেথড। রুটটা লোকেশন জোনের বাইরে চলে যেতে পারে, আউটসাইড চলে গেছে। 3 নম্বর ইটারেশন এই রুটটার লোকেশনটা ভালো করে খেয়াল করে দেখো, 0.3 আর 0.4 এর মধ্যে রুট থাকার কথা অ্যাজ পার রুল। আমি যদি অঙ্ক ঠিকঠাক করতে থাকি, কিন্তু চলে গেছে 0.4 0.5 বাইরে। এই ক্যালকুলেশনটা কখনো সেকেন্ড মেথড করে না, যেটা অলওয়েজ রেগুলার ফলসি করে। তা সত্ত্বেও সেকেন্ড মেথড কিন্তু টার্মিনেট করে। এবং দেখো আলটিমেটলি 0.51776 দ্য অ্যান্সার বেরিয়ে গেছে। বুঝা গেল? দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। গল্প দেখি যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দিস সেকেন্ড মেথড আমরা আস্তে আস্তে এবার করব। তো যাই হোক, বাকি প্রসেসে কোনো ডিফারেন্স নেই, সুতরাং মোস্ট ইজি টেকনিক, ইজিলি ক্যালকুলেট করতে পারবে। আমি একবার ক্যালকুলেশনটা দেখাই আরেকবার রিপিট করার জন্য। at the beginning find the roots of the equation x e to the power x minus equal to cos x, so if x equal to this, f0 is equal to 1, f1 is equal to -2.c, so the root lies between 0 and 1. আমরা সেই পুরনো কনসেপ্ট একটু স্পিডে বলছি কারণ এই অলরেডি ডান so many types of 4 types of rule আর কি। x0 is equal to 0, x1 is equal to 0, starting now using the formula x2 is equal to x1 minus ছোট করি স্ক্রিনটা, using the formula
using the formula. X2 is equal to x1 minus x0 fx1 x0 fx1 into fx1 as per the regular velocity technique. We have x2 is equal to 0.31 like this. Now fx2 calculate করতে হবে, that is 0.517 যেটা আমরা রেগুলার প্রসেসে করেছি। x3 বার করার জন্য খুব সিম্পল প্রসেস ইউজ করেছি, যেটা রেগুলার প্রসেসে কিন্তু কখনো এইভাবে লিখিনি। রিমেম্বার x2 is a simple process, x3 এর জন্য জাস্ট x1 রিপ্লেস হবে x2 দিয়ে, জাস্ট দুটো ফর্মুলা দেখো, x2 ক্যালকুলেশন আর x3 ক্যালকুলেশন, তাহলে বুঝতে পারবে। x3 তে x2 ক্যালকুলেশনে যেখানে x1 সেটা x2 হবে, যেখানে x1 সেটা x2 হবে, যেখানে x0 সেটা x1 হবে। খুব ইজি টেকনিক, আমি এই জন্য বোর্ডটা ইউজ করছি না, খুব ইজি টেকনিক বলে। x2 x1 টা x2 হবে, x1 x2 হবে, x0 x1 হবে, বাকি সব সেম অ্যাজ ইউজুয়াল, নো চেঞ্জ, নো চেকিং ফর ফাংশন এন্ড ভ্যালু সাইন, মানে f of x0 less than 0 না greater than 0, no checking required. Simply x3 like this and continue the process. We have the root. প্রশ্ন যেটা হলো, তো মূলত এই হচ্ছে আমাদের পাঁচটা মেথড টেকনিক। মেইন সবচেয়ে ইজিয়েস্ট বাইসেকশন, নিউটন অপশন, নিউটন অপশন, সেকেন্ড রেগুলার ফলসি এটসেট্রা এটসেট্রা। নাও আমাদের কিন্তু এবার আসল অ্যানালিটিক্যাল পার্টে যেতে হবে, কে ভালো কে খারাপ, কোন মেথডের গুরুত্ব কতটা, কোন মেথডের টার্মিনেট কেন করছে, মোর লজিক্যাল পার্ট বা রাদার মোর পোস্ট গ্রাজুয়েট পার্ট, কোয়ালিটি পার্ট, কেন হচ্ছে, কি হচ্ছে, কিভাবে কেন হচ্ছে, এই যে কথাটা বলছি, রেগুলার বলতে আলটিমেটলি টার্মিনেট করছে। আপনি এইভাবে আমদাবি মারতে যাচ্ছেন, করছে টুম করে একটা ফর্মুলা দিয়ে আমদাবি মারতে মারতে চলে যাবে, টার্মিনেট কি করছে? দিস ইজ ইয়ার্স ফ্রম দ্য থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন। at the beginning x0 আর x1 হচ্ছে জোন, ঠিক আছে? নতুন নতুন স্ট্রেট লাইন জেনারেট করে, দিস ইজ অলসো কর্ড মেথড, লেখাই আছে দেখো, দিস মেথড ইজ অলসো কর্ড মেথড। নতুন নতুন কার্ভের ক্ষেত্রে নতুন নতুন জেনারেট করে, আমরা একটু পরে আসি স্টেপ বাই স্টেপ, বোঝার সুবিধা। এই টেকনিকটা বা এই অ্যানালিসিসটা একটু চাপ হবে, আমি একবারে রেখেছি কারণ স্ক্যান করতে সুবিধা হয়েছে আমার, আমি আস্তে আস্তে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলি। এট দ্য বিগিনিং আমরা অন্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যাব, সেকেন্ড মেথডটা শেষ হলো, এবার আমরা স্টেপ বাই স্টেপ পড়বো বাইসেকশন, নিউটন অপশন, রেগুলার ফলসি এবং সেকেন্ড মেথডের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, মানে হাউ টু টার্মিনেট, কিভাবে টার্মিনেট, কারণ এগুলো পরীক্ষা আসে, রাইট? জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, দেন তারপরে এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো আছেই, কোথায় গেল অ্যাডভান্টেজ রেগুলার ফলসি, সেকেন্ড অ্যাডভান্টেজ খুব একটা নেই, ও ভেবে লাভ নেই, ও যার মধ্যে আছে এই নোটের মধ্যে লেখা আছে, আমি পরে ব্যাখ্যা করবো স্টেপ বাই স্টেপ। কিন্তু আবার আমরা go back to the bisection to get the geometrical interpretation of the method, go back to the Newton option to get the geometrical interpretation of the method, go back to the regular falsi to get the geometrical interpretation of the method, then go back then come back to the second method to get the geometrical interpretation of the method. After that, converging technique, converging কে কত স্পিডি, যেটা আমি প্রথম দিনই ব্যাখ্যা করছিলাম। নিউটন অপশন, why নিউটন অপশন ইজ মানে স্পিডি, হাই স্পিড, তার থেকে রেগুলার ফোর্স একটু কম, সরি কম স্পিড, বাইসেকশন আরো, what is the speed calculation, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ সব প্যারামিটার আসবে। শুরু করি বাইসেকশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে। খুব ইজি টেকনিক, প্রথম জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বলছে তো সেখানে সেকেন্ড টাইম লাস্টে বুঝে যাবো, যেমন বাইসেকশন সবচেয়ে সোজা,
বাইসেকশন ইন্টারপ্রিটেশনটা আগে ভালো করে বুঝে নাও, তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, আশা করা যায়। দিস দ্য টেকনিক এট দ্য বিগিনিং। ইনিশিয়াল লোকেশন হচ্ছে, ধরো দিস দ্য কার্ভ, ইকুয়েশন অফ দ্য কার্ভ, রাইট? বাইসেকশন কি করে টার্মিনেট করে সেটা বোঝানোর জন্য লিখেছি। ইকুয়েশন অফ দ্য কার্ভ, এই যে কার্ভিং ইকুয়েশনটা, দিস ইজ দ্য এ পয়েন্ট এন্ড বি পয়েন্ট, স্টার্টিং ইটারেটিভ পয়েন্ট এ আর বি এর মধ্যে মনে করো at a the value is negative, so this is the capital A point, value is negative, function value is negative, so y is negative here, and মনে করো at the point B starting iteration bisection value is positive at upper limit B, so the y is positive here. Now A B midpoint, ছবিটা না ভালো আঁকিনি বুঝলে, ছবিটা না গড়বড় বাকিয়েছে, ছবিটা ভালো আঁকিনি। বাইসেকশনের ছবিটাই বই থেকে স্ক্যান করেছি তো, বাইসেকশনের জিওমেট্রি কেন দেই, পরীক্ষা আসে 2-3 নম্বরের জন্য, বাইসেকশন জিওমেট্রি ইন্টারপ্রিটেশন দিচ্ছি, এটা ভালো আঁকিনি, গড়বড় বাকিয়েছি। আমি বাইসেকশনের জিওমেট্রিয়ালটা পরে পাঠাবো, বা এইটাই দরকার নেই, খুব ছোট বলে তাই এইটাকেই স্ক্যান, মানে তোমরা তো তুলছো রেকর্ডিং, এখান থেকে হয়ে যাবে আসলে। এই হচ্ছে ছবিটা, আরবিট্রারি একটা গ্রাফ, এটা এই পয়েন্ট টার্মিনেট করেছে, ঠিক আছে? স্যার ক্যামেরাটা একটু উপরে দিস ইজ করবেন। এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট, ঠিক? দেখো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বি এফ বি, এই পয়েন্টটা হচ্ছে যে নাম দিচ্ছে ক্যাপিটাল বি, ধরো এই পয়েন্টটা হচ্ছে, ধরো এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি, এই পয়েন্টটা হচ্ছে ধরো এ কমা এফ বি, এফ এ ইনিশিয়াল রুট হচ্ছে এ বি, তাহলে মিড পয়েন্ট কত? রাফলি মিড পয়েন্ট ইজ দিস, so this is the a plus b by 2, যদি এটাকে a হয় এই b হয়, roughly mid, here the function is positive, so this value is say for c, and c equal to a plus b by 2 comma f of a plus b by 2. Now again we've got the midpoint like here, so you can write c, or this is like x0 x1, then this is x0 minimum, sorry, say this point is equal to say for x0, ঠিক নাম করে x0 হবে, বুঝতে শুনতে পয়েন্টটা c থাক, পয়েন্টটা c থাক, এই পয়েন্টটাকে x0 হবে। সো পরবর্তী ইটারেটিভ পয়েন্ট, say for example this is x1, right? Then next iterative point, a midpoint x2 and so on. After this, they are positive, negative, positive, negative. So ultimately terminating to the root is this, terminating to here. This is the geometrical interpretation of the bisection. Number থাকে, খুব বেশি নম্বর থাকে না geometrical interpretation, bisection খুব বড় নয়, তাই জন্য ছবিটা খুব সুন্দর করে এঁকো, আমি আরেকটু ইলাবোরেট লাগতে পারো চাইলে। এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, আমি আঁকলাম, উল্টো আঁকতে পারতে, গ্রাফটা এরকম আঁকতে পারতে, এখান থেকে শুরু করে এরকম আঁকতে পারতে। যাই হোক, তো নেগেটিভ পজিটিভ তার মিড পয়েন্ট একটা নেবো, সেই এবার এইটার পজিটিভ, এটা নেগেটিভ, তারও মিড পয়েন্ট নেবো, এবার মিড পয়েন্ট দিয়ে অলরেডি ট্রাই টু টার্মিনেট টু দ্য রুট, দিস ইজ দ্য রুট আলফা, সে x is equal to alpha, এটা হচ্ছে রুট, মনে করি goes to the root. Bisection আমরা জানি, বাইসেক্ট মেথড যেখান থেকে বাইনারি সার্চ এসছে, এটাকে যেন হাফ ইন্টারভেল মেথড বলে, বা বলে যেন বাইসেকশন মেথড তো বলি। তো দিস ইজ দ্য
বাইসেকশন মেথড, টুলস এন্ড ট্রিক্স, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে যেটা আমরা প্রথম দিন ব্যাখ্যা করেছিলাম, আর নতুন করে বলছি না, বাইসেকশনটা খুব সোজা বলে। নাও স্যার x ইকুয়ালস টু আলফাটা কেন লিখলেন? x ইকুয়াল হচ্ছে রুটটা, মানে আমি যে রুটের জায়গায় টার্মিনেট করছি, মানে আলটিমেটলি আমার উদ্দেশ্য হচ্ছে আলফা, তো যাবাই আলটিমেটলি এই পয়েন্টে যাবো তো, হ্যাঁ ঠিক না? আমি টার্মিনেট করতে করতে, মানে তার মানে আমি যদি আরেকটু রাউন্ডিং, আমি যদি এইভাবে আঁকির চেষ্টা করি, আমার এইটা হচ্ছে স্টার্টিং ইটারেশন, ভালো করে দেখ, পরবর্তী ইটারেশন আইদার দিস অথবা এদিকে হতে পারতো, ফর এক্সাম্পল তারপরে দিস দিস দিস, দিস ইজ দ্য মেথড অফ টার্মিনেশন। আমরা পরে এর কনভার্জিং টেস্টিংটা পড়বো, হাউ টু কনভার্জ। At the beginning, this is the root because this is the midpoint. After that, this is the location of the root because the midpoint. After that, this is the location of the root because that is the midpoint. After that midpoint, and so on. So this is the terminating process of the bisection. এইখান থেকে ভাগ করে হাফ, ভাগ করে হাফ, ভাগ করে হাফ, as if after nth iteration the location zone will be 1/2 to the power n. আমরা পরে পড়বো এমসিকিউ নিয়ে। আফটার nth ইটারেশন 2 টু দি n - 1 হবে, আমরা পরে অ্যানালিসিস করে দেখাবো কেন হয় এটা। আফটার nth ইটারেশন, মানে ধর ফার্স্ট ইটারেশনের জোনটা যদি আমার ফার্স্ট ইটারেশনের জোনটা যদি 1 হয়, প্রথম ইটারেশনে আমি এটা মুছে দিই, সেট থাকলে সুবিধা হবে। স্যার এট দ্য বিগিনিং জোনটা যদি বি, ধর আমাদের লোকেশনটা তো এটা এ, এটা বি, তো তাহলে আমাদের ডিফারেন্সটা কত? বি মাইনাস এ, মানে লেন্থটা। আফটার nth ইটারেশন এর ডিফারেন্সটা এরকম টাইপের হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n - 1, হাফ হাফ করে কমছে। চিন্তা কর, লগ কনসেপ্ট তোদের সেই কমপ্লেক্সিটিতে, লগ কনসেপ্টে, মানে n log n কনসেপ্টে কমতে থাকবে। বাইসেকশনের টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি, আমরা পরে পড়বো ব্যাখ্যা, ডিটেইলস ব্যাখ্যা। কমপ্লেক্সিটি নিশ্চয়ই হাই, এমনি আমরা অঙ্ক করতে গিয়ে দেখেছি অনেক কমপ্লেক্সিটি হাই, কিন্তু এটা কমন সেন্স অ্যাপ্লাই করো। আমি এখনই কনভার্জিং টেস্টিং করাচ্ছি না, আস্তে আস্তে, কারণ এটা একটু থিওরিটিক্যাল এবং মাথায় চাপ লাগবে, ডাইরেক্ট অঙ্ক নয়। শুধু এইটুকু বলি, প্রথম রেস্টে যদি গ্যাপটা বি মাইনাস এ হয়, পরের বার গ্যাপটা হয়ে যাবে বি মাইনাস এ বাই 2, পরের বার গ্যাপটা হয়ে যাবে হাফ বি মাইনাস এ বাই 2, ঠিক বলছি তো? ইটারেশন 1, at the beginning iteration the location is this b minus a, right? After first iteration gap will be either a2 half অথবা a2, b minus a by 2 half হয়ে যাবে। after that b minus a by 2 2 square, ঠিক আছে না? so after nth iteration gap will be 2 b minus a by 2 to the power n - 1, আমরা ব্যাখ্যা করব 2 to the power n কি 2 to the power n - 1, আমার এক্স্যাক্টলি মনে নেই, ক্যালকুলেট করে দেখতে হবে, বাট 2 to the power সামথিং পাওয়ারে আসবে। আশা করি এই বেসিক জায়গাটা বুঝতে পেরেছো। আমরা পরে বাইসেকশনের কনভার্জিং টেস্টিং আরো ডিটেইলসে যাব, এন্ড অ্যানালিটিক্যালি প্রমাণ করব যে কেন b - a by 2 to the power n বলছি, ঠিক আছে? স্যার বুঝা আমরা গেল এই জায়গাটা কেন? বল। আমরা আবার জয়েন করব তো? হ্যাঁ, আবার জয়েন করে দিই, টাইম তো হয়ে গেছে, আমার খেয়াল ছিল না পদে পদে, আমি দেখছিলাম তখন টাইম হয়ে গেছে। দাঁড়া আমি স্টপ করে আবার করছি।